হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর দেখতেই পাচ্ছ তোমরা, আমি আজকে মশারির ভেতর থেকে ব্লগ শুরু করছি। সবেমাত্র ঘুম থেকে উঠলাম, এখন আমি ফ্রেশ হতে যাব, তারপরে স্নান করব, পুজো করব, তারপরে ব্রেকফাস্ট করব। তাহলে তোমরা ব্লগ দেখতে থাকো, বাকি কথা পরে বলছি। তো আমার হয়ে গেছে পুজো, তোমরা দেখে নাও। এইবারে আমি করব ব্রেকফাস্ট বা টিফিন করব। এখানে হচ্ছে রান্না। এটা কি হচ্ছে? উচ্ছে আলু ভাজা? হ্যাঁ, আচ্ছা, তুমি মুখ চোখ ধুচ্ছ কেন? গরমের জেরে ও আচ্ছা, ঘেমে গেছো? হ্যাঁ, তোমার হলো ব্যাংকের কাজ? হ্যাঁ, যে বাবা কি? বাবা আসছে। ঠিক আছে, কমপ্লিট হয়ে গেছে। কাকাও আমাকে ইয়ে দিয়ে গেল। আচ্ছা, বড় বড় বড্ড বেশি ওইটা বলছিল, বাল্বের কথাটা। ওটা হ্যাঁ, ওটা তো কিনে আনতে হবে। হুম, তাহলে ঠিক আছে, আমি এনে দেবো, মা বলেছে। হুম, সে কি নিয়ে এসছো এটা? এই যে লেবুর জল। লেবুর জল? হুম, হুম। লেবু আর কি দিয়ে তৈরি? লেবু, নুন, চিনি, একটু আচ্ছা গ্লুকোজ। আচ্ছা, গ্লুকোজ। হুম, আচ্ছা, তোমরাও যদি পারো এরকম বানিয়ে বাড়িতে খাও। বাইরের কোল্ড ড্রিঙ্কস খাবে না বলবো না, তবে তার থেকে বোধহয় এইটা বেশি ভালো, এটা সব থেকে ভালো, হুম, তাই না? হ্যাঁ, এটা তো উপকারী। কি হলো, সিলিন্ডার পুড়িয়ে গেছে? হ্যাঁ, যা, এখানে গেল সিলিন্ডার পুড়িয়ে। এবার আমাকে লাগাতে হবে। ঠিক আছে, সিলিন্ডারটা লাগিয়ে দিই। তো এক্ষুনি যেটা হলো সেটা হলো যে সিলিন্ডার ফুরিয়ে গেছিলো, গ্যাস ফুরিয়ে গেছিলো। তো বাড়িতে যেহেতু সবার এজ হয়ে গেছে, বয়স হয়ে গেছে, তো সুতরাং আমি সিলিন্ডারটা বদল করে দিই, মানে নতুন সিলিন্ডার আমি লাগিয়ে দিই। তোমরাও বলো যে তোমরাও কে কে বাড়িতে গ্যাস ওভেন বা সিলিন্ডার ফুরিয়ে গেলে নতুন সিলিন্ডার লাগাও। তোমরা কমেন্ট সেকশনে জানো। এ ধরনের ছোটোখাটো বাড়ির কাজ করতে ভালোই লাগে। আহ, কারা ছোটোখাটো বাড়ির কাজ করতে ভালোবাসো? কারণ ম্যাক্সিমাম বড় কাজগুলো তো আমাদের সিনিয়ররাই করে দেয়। আমাদের মা বাবা, কাকা কাকিমা, পিসিরা সবাই মিলে করে দেয় বড় বড় কাজগুলো। তো ছোটোখাটো কাজ তো আমাদের জন্য পড়ে থাকে, সেগুলো অনেকে করে না, বাট আমার করতে ভালো লাগে। তোমরা কারা কারা করতে ভালোবাসো কমেন্ট সেকশানে জানাও অবশ্যই, কারণ এগুলো করতে ভালোই লাগে। আর আমার ব্লগগুলোতে আমি এমন কন্টেন্ট রাখার চেষ্টা করছি বা করবো যাতে তোমরা নিজেদেরকে রিলেট করতে পারো। এই যেমন ধরো, এখনই তোমরা নিজেদেরকে রিলেট করতে পারবে। সেটা হলো যে প্রচণ্ড গরম পড়েছে, আর সবার বাড়িতে এসি থাকে না। তাই জন্য আমরা ছেলেরা একদম রিল্যাক্স হয়ে বাড়িতে খালি গায়ে থাকতে পারি, যেরকম আমি এখন আছি। পুরোটা আমি দেখাচ্ছি না, এই যে একটুখানি দেখিয়ে দিলাম। তো সব সময় আমাকে হয়তো তোমরা গেঞ্জি পরে বা টি শার্ট পরে বা শার্ট পরে বা যাই হোক ওরকমভাবে নাও দেখতে পারো, সেটা শীতকাল আসলে দেখতে পারো। কিন্তু হ্যাঁ, মাঝে মধ্যে এরকম খালি গাতেও দেখতে পারো, একদম বাড়ির যাকে বলা হয় ঘরোয়া ড্রেস। এটা ঘরোয়া ড্রেস এবং কমফোর্টেবল ড্রেস। তো তোমরা কমেন্ট করে জানাও যে বাড়িতে, তোমরা এটাও কমেন্ট করে জানাও যে অবশ্যই ছেলেরা, অবশ্যই ছেলেরা, যে তোমরা কারা কারা বাড়িতে এরকমভাবে আমার মতো খালি গায়ে থাকো। এখানে করো, রাখো থালায়, আমি মাছ রান্না হচ্ছে না? হ্যাঁ, হুম, মাছ রান্না। মাছ রান্না। এখানে ফটাস ফটাস করে কালি ফটকা ফাটছে, একটু আগে তেল ছিটকে লেগেছে, তেল ফেল ছিটকাচ্ছে। এবার আমার হাতেও ছিটকাতে পারে, ওই জন্য একটু দূরে সরে গেলাম। হ্যাঁ, মা কোথায় যাবে? চলে যাবি তো? তেলের সামনে যেতে তো সরে যাবি, দেখছিস তো ফাটছে ফটফট করে। আমারও ছিটকালো গায়ে। তো এখন বাজে 1:45, আর এখন আমি খেতে বসেছি। আমি নিচে বসে খাই। তো এখানে আছে উচ্ছে আলু ভাজা, এখানে পোস্ত, এখানে চাল কুমড়ো,
এখানে মাছ ভাজা আছে বোধহয়, মাছের তেল ফেল ভাজা আছে এখানে বোধহয়, ডিম ফিম ভাজা, এখানে ডাল, আর ওদিকে মাছের তরকারি। এখানে চলছে পাখা, পাখা চলার কারণে সাউন্ড আসতে পারে। তোমরাও বলো কে নিচে বসে খাও, কারণ নিচে বসে খাওয়ার একটা আলাদাই মজা আছে, ভালো লাগা আছে। আর আমি এখানে টিভি দেখতে দেখতে খাই, এটা আমার অভ্যাস। তো তোমরাও নিশ্চয়ই এরকম অনেকে করো, যারা করো কমেন্টে জানাও। আর এখানে চলছে তারক মেহতা কা উল্টা চশমা, আমার ফেভারিট সিরিয়াল, আমি দেখলে এটাই দেখি। এখানে সবাই খাচ্ছে, তোমরা কমেন্ট সেকশনে জানাও যে তোমরা যারা যারা একসাথে খাও কারা কারা এরকমভাবে বসে। সো আমার লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, তারপরে এখন মা কাকিমা মেজো পিসি সেজো পিসি খেতে বসেছে, আর বড় পিসি আলাদা ঘরে খেতে বসেছে। দেখাবো বড় পিসিকেও, বড় পিসি আলাদা ঘরে খায়। বাবা কাকা আগে খেয়ে নিয়েছে সবার আগে, তারপরে তো আমি দেখালাম, আমি তো মাটিতে বসেই খাই। তো তোমাদের মধ্যে যারা এরকম মাটিতে বসে খাও, তারাও কমেন্ট করে জানাও যে কারা কারা খাও। কারণ আমার তো ওটাই ভালো লাগে, টিভি দেখতে দেখতে খেতে আমার ভালো লাগে, ওটা আমার একটা নেশার মতো। সো এখন বাজে বিকেল 4:30, আর আমি করব সবার জন্য চা। তো সবাইকে চা দেওয়া কমপ্লিট, এখন বাজে 5:30, 5:30 বেজে গেছে। তো আমি সবাইকে চা দিয়ে গিয়েছিলাম স্নান করতে। যা গরম পড়েছে, এখন দিনে অন্তত 2বার স্নান না করলে আমার মানে আর কি ভালো লাগে না। তো এই স্নান করে এলাম, গা ধুয়ে এলাম আর কি। মাথা অল্প ভিজিয়েছি, মাথা বেশি ভেজাই না আমি। তো মানে সকালবেলায় মাথা ভেজাই, কিন্তু পরে যখন বিকেলবেলায় আমি স্নান করি অল্প একটু মাথায় জল দিই, ম্যাক্সিমামটা গায়ে ধুই। আর তারপরে আমি করি পুজোর জোগাড়। মাঝে মধ্যে মাও পুজো করে, যখন আমার ইচ্ছে করে না বা আমি বাড়িতে থাকি না তখন মা পুজো করে, কিন্তু আমি পুজো করি সন্ধ্যেবেলা, আমিও পুজো করি। সো পুজো করাটা আমার সকালবেলায় করি একবার স্নান করে, একদম প্রথম কাজ, তারপরে আবার সন্ধ্যেবেলায় করি। পুজো করাটা আমার একটা ফেভারিট কাজের মধ্যে পড়ে। সো এটাও মানে আর কি পজিটিভ ভাইবস পাই আমি। তো এখন আমি করেছি পুজোর জোগাড় করা আছে, এবার সন্ধে হলে টাইম মতো পুজো করতে বসবো। এই যে ঠাকুরের ফুল পরিষ্কার করা হয়ে গেছে এবং পুজোর জোগাড় করে রেখে দিয়েছি। সন্ধে হলে তারপরে আমি পুজো করতে বসবো এখানে। আমি এখন বেরিয়েছি, একটু এটিএমে যেতে হবে। সো অ্যাকচুয়ালি কাকাকে বলেছিলাম যে টাকাটা দিয়ে যেতে ইলেকট্রিক বিলের, ওটা আমি এটিএমে ফেলে তারপরে আমি ওটা অনলাইনে ইউপিআইয়ের মাধ্যমে পে করি ইলেকট্রিক বিলটা। তাহলে ওই যেটা হয় সেটা হলো যে পার্সেন্টেজটা একটু কম হয়। তো সেই জন্য আমি একটুখানি এটিএমে যাচ্ছি। তো এটিএমে একদম টাকাটা ফেলে তারপরে আমি আর কি বিলটা পে করে দেবো। চলো, এটা হলো আমাদের বলদেঘাটা, আমাদের বাড়ি থেকে একটুখানি, এটা বাস স্ট্যান্ড, আর একটুখানি গেলেই হচ্ছে এটিএমটা, এখান থেকে কাছেই। আর আমাদের বাড়ির কাছে নতুন একটা ক্যাফে হয়েছে, এই একটা ক্যাফে হয়েছে, এটা রিসেন্ট ওপেনিং হয়েছে, ক্যাফে একতারা।
রিসেন্টলি ওপেনিং হয়েছে। আর আরেকটা ক্যাফে আছে আমাদের হলদেঘাটা থেকে একটুখানি যেতে হয়, ওই ডানলাভঘাট বলে একটি জায়গা আছে, ওখানে ওটা ক্যাফে সহজ পাঠ। একদিনকে ওইখানকারও ব্লগ আমি তোমাদের দেখাবো, ক্যাফে সহজ পাঠে। হয়ে গেছে, এটিএমের কাজ কমপ্লিট হয়ে গেছে। এটিএমের কাজ কমপ্লিট করে এখনও বিলটা পেমেন্ট করিনি, বিলটা পেমেন্ট করে দেবো ইউপিআইয়ের মাধ্যমে। এখন যাব একটুখানি, বলেছিলাম ফেসবুকের ব্লগে বলা হয়েছে, তোমাদের সাথে ইউটিউবে যারা দেখছো তাদেরকে বলা হয়নি। অ্যাকচুয়ালি আমি যাচ্ছি এখন সরকার বাজার, আমাদের বাড়ি থেকে একটুখানি আমরা হেঁটেই যাতায়াত করি অ্যাকচুয়ালি। এটা মার্কেট একটা, তো সেখানে আমার তো অ্যালার্জি আছে, তো অ্যালার্জির ওষুধ কিনতে হবে, অ্যালার্জির ট্যাবলেট কিনতে হবে, তো সেইখানেই যাচ্ছি আর কি। চলে এসেছি অ্যাপোলোতে। আমি এখান থেকে ম্যাক্সিমাম ওষুধগুলো নিই। এছাড়া আমি আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করাচ্ছিলাম, তো কিছু কিছু অ্যালোপ্যাথিক ওষুধ আছে এখান থেকে নিই আমি। না, তুমি আমাকে বলো যে কেন আমাকে দেখে দিল্লি কেন মনে হলো? কপালে গেরুয়া টিপ দেখে দিল্লি মনে হলো? মানে মানুষ কলকাতায় থাকলে, পশ্চিমবঙ্গে থাকলে গেরুয়া টিপ পরতে পারে না? হ্যাঁ, অদ্ভুত ব্যাপার। আমি দোকানে ঢোকার পরে তোমাকে অনেকদিন বাদে দেখলাম, তুমি কি দিল্লি গেছিলে? এই প্রশ্নটা আমি ভুলবো না, এই প্রশ্ন আমি জীবনেও ভুলবো না। এই হেয়ার কাট করেছে দেখো, উফ। হ্যাঁ, মাঝখানে সুনামি হয়েছে। এখন চলে এসেছি অ্যাপোলো থেকে স্যাটেলাইট সাইবার ক্যাফে। আসলে এখানে আসার কারণটা হচ্ছে, আমি যখন ইলেকট্রিক বিলটা জমা দিলাম, কাকা সবসময় বলে যে স্লিপটা নিয়ে রাখতে, রিসিপ্টটা নিয়ে রাখতে, সেই জন্য এলাম এখানে। সব কাজ কমপ্লিট করে এখন যাচ্ছি বাড়ির দিকে। অনেকে ড্রাইভিং স্কিলটাই জানে না, অনেকে গাড়ি চালানো অর্ধেকটা শিখে হাত পাকতে না পাকতেই দুমদাম করে কখন কোথায় দেখাতে হয়, কখন কোথায় ইন্ডিকেটার দিতে হয়, সে সমস্ত কিছুই নিয়ম ফিয়ম মানে না। বাইক দু চাকা হাতে পেলাম মানেই হচ্ছে গিয়ে আমি রাজা, ওটা আমার রথ, আমি রাজত্ব করবো, এরকম একটা ব্যাপার। রাস্তাঘাটে বড্ড আওয়াজ, জানি তোমরা আমার ভয়েসটা হয়তো সেরকমভাবে পাচ্ছ না, তবুও একটু মানিয়ে নাও। এখন যাচ্ছি হেঁটে বাড়ির দিকে। এসে গেছি বাড়িতে। আচার দেবো? আচার দাও দাও। কি সিঙ্গারা আর মুড়ি? তো সিঙ্গারা আর মুড়ি, একটা সিঙ্গারা নিয়ে যাবে গরম গরম। বাহ, দেখো মা সিঙ্গারা আর মুড়ি, মানে সিঙ্গারা নিয়ে এসছে, মুড়ি তো বাড়িতেই ছিল। এরা সন্ধ্যাবেলার টিফিন মাঝে মধ্যে ঠিক আছে, বাট সব সময় নয়, কারণ সিঙ্গারা এমনি তো হজম হতে চায় না, খুব প্রবলেম হয় সিঙ্গারা জিনিসটা। তবে মাঝে মধ্যে চলতেই পারে সিঙ্গারা মুড়ি আর আচার। খেয়ে নিই, তারপরে বাকি কথা হবে। সমস্ত কাজ কমপ্লিট করে বাড়িতে সিঙ্গারা মুড়ি খেলাম, তারপরে একটুখানি এনার্জি গেইন করলাম, তারপরে চলে এসেছি বৌদির বাড়ি। ঢুকেই দেখি আনাজপত্র কাটছে এখানে। তোমরা দেখো কি সুন্দর, কত স্কিল্ড ওয়ার্ক দেখো। হ্যাঁ, হ্যালো বলো, হ্যালো বলো। হ্যালো। হ্যাঁ, আর এখানে আরেকজন বাড়িতে আমার মতো খালি গায়ে ছিল, এবার আমি ভিডিও করব বলে গায়ে হলুদ করে নিয়েছে। চলো দেখতে থাকো তোমরা। তো এখানে ওর সাথে আমি আলোচনা করছি যে ওদের বাড়ির সামনে প্রচুর সারমেয়, প্রচুর কুকুর। হ্যাঁ, এবং একসাথেই থাকে ওরা।
তো বলছিল যে ওরা সব একই ফ্যামিলি থেকে বিলং করে। হ্যাঁ, তো মানে একসাথেই খাওয়া দাওয়া, ওদের কোনো ছাড়াছাড়ি হয়নি। হ্যাঁ, এখন জয়েন্ট ফ্যামিলি তো সেরকম দেখা যায় না, যেরকম আমাদের জয়েন্ট ফ্যামিলি, সবার জয়েন্ট ফ্যামিলি আছে, ঠিক সেরকম ওদেরও জয়েন্ট ফ্যামিলি, ওদেরও তো ফ্যামিলি থাকে। এখানকার ওরা ভীষণ ভালো ফ্যামিলি, ওটা বেশ বনেদি ফ্যামিলি। ওরা একই সাথে খাওয়া দাওয়া করে, একই সাথে মানে এক জায়গায় খাওয়া দাওয়া করে, একই অ্যাপার্টমেন্টে থাকে। এখনো পর্যন্ত সম্পত্তি নিয়ে ওদের মধ্যে কোনো লড়াই হয়নি, ওই জন্যে কেউ কাউকে ছেড়ে যায়নি। দেখো, ওদেরও তো ফ্যামিলি বলে কিছু আছে না, তোমরা তো এটাও মানো, যারা ওদেরকে ভালোবাসো, ইনফ্যাক্ট আমরাও ভালোবাসি। কিন্তু যাই হোক, এটা একটা আলোচনা হচ্ছিল আমাদের, যে কত সুন্দর আলোচনা আমাদের, না? এখন বৌদির বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি বাড়িতে, যেহেতু কাছে ওই জন্য একটুখানি রাত করেই বেরোলাম, 10:30 বাজে এখন। বাড়িতে গিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি, একদম কাছেই বাড়ি। ওই যে আমাদের বাড়ি, একদম হাঁটা পথ, 3-4 মিনিট লাগে আমাদের বাড়ি থেকে, অতক্ষণও লাগে না, ঠিকঠাক মতো হাঁটলে পরে তার আগেই পৌঁছে যাই। সো গাইজ, আমি বাড়িতে এসে গেছি, এখান থেকে একটুখানি তো পায়ে হেঁটেই এলাম। তো আজকে প্রচণ্ড গরম পড়েছে, প্রচণ্ড ঘেমে গেছি। তো আমি এই ব্লগটা এখানেই এন্ড করব। এরপরে আমি ডিনার করব, তারপরে এডিটিং করব। যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার পরের ব্লগে, ততক্ষণের জন্য বাই।